আন্দোলন চলতেছে এটাও আমার সামনে বুঝতে দেয়নি। সায়েন্স ল্যাব মোড় গ্রিন রোডে ও গুলিবিদ্ধ হয়। 19 জুলাই একটা ভয়াবহ অবস্থা, কেউ কোথা থেকে নড়তে পারছিল না। তা আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকা শোকা, ও কারোর সঙ্গে তেমন একটা মিশে না, কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছেন দৃক পাঠশালা তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে রাত 1টায় বের করেছে। যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে, পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় স্বজন তারা পোস্টমর্টমের কথা বললো, তখন আমার একটাই মাথায় ছিল যে কোনো মা আসলে ছেলেকে কাটা ছাড়া দেখতে পারে না। তো তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলের বিচার চাইতে হবে, বিচার চাইতে গেলে আমার পোস্টমর্টেম দরকার। এটাও অনেক কিছু করেই পোস্টমর্টেম করা হয়েছে। 20-21 জুলাই আমার ছেলেকে মাটি দেওয়ার পর রাত 3টার সময় আমার বাসায় 500 পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে। আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে। তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন, এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না। 21 জুলাই পর থেকে 5ই আগস্ট পর্যন্ত আমি রংপুর শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমি দৌড়ে বেড়াইছি। যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি, আমার ছেলের কণ্ঠেও ছিল। তা আমি বলছিলাম যে বাবা তুমি যাও। তো শেষ পর্যন্ত ঢাকায় 10 তারিখে 10ই জুলাই আসে। আমি মা হয়ে বুঝতে পারতেছিলাম ওর ভিতরে কিছু হচ্ছে, ও খবরাখবর নিচ্ছে, ওর ভিতরে যে একটা। ও আসার আগে আমাকে আমার মেয়েকে বলে আসলো যে আম্মু কখনো যদি বিপ্লব হয় আমি যেন রাজপথে শহীদ হই। এই কথাটা শুধু একদিন না, ওর বন্ধু বান্ধব অনেকেই সবসময় বলতো। তো আজকে আসলে এই কথাই বারবার মনে পড়ে যে আল্লাহ হয়তো তার এই কথাটা কবুল করেছে। আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে। তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে। তো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার যে একটা কেরিয়ার হতে পারে আসলে আমি মা আমার মতন অনেকেই হয়তো বুঝতে পারিনি। আমার ধারণা ছিল সিনেমা হবে, সেখানে যাবে। সারোয়ার ফারুকী ও চলে আসার আগে আগে আমাকে বলল আম্মু আমি না ওনার কাছে গিয়েছিলাম, আমরা কয়েকজন মিলে একটা কাজ করব। সেদিন আমি গুরুত্ব দিইনি। তো যেদিন সারোয়ার ফারুকীর সঙ্গে আমার দেখা হলো, উনি তখন প্রিয়র কথা বর্ণনা করলো, প্রিয় কিভাবে দাঁড়ায়। তখন আমি অবাক হয়ে দেখলাম যে ছেলেকে আমি সবসময় এই ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিকে আমি একটু ইগনোরই করতাম। আমার কাছে মনে হতো এটা কেরিয়ার না। আজকে যখন আমি আমি এইরকম ক্যামেরা এইরকম জিনিস দেখলে আমি আসলে নিজে ঠিক থাকতে পারি।